সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 13 আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে ফের বাংলার দক্ষিণাঞ্চলে নিম্নচাপের প্রভাবে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে আবহাওয়ার স্যাটেলাইট ইমেজের মধ্যে একটি নিম্নচাপ অবস্থান করছে বাংলার উপকূলীয় অঞ্চলে, যার প্রভাবে গতকাল থেকে দফায় দফায় দমকা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে এবং ধীরে ধীরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে দেশের দক্ষিণ অঞ্চলে। এদিকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, উখিয়া, চাইনমাটিং, কুতুবদিয়া, চট্টগ্রাম, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে এবং রাতে একেবারে বিশেষ করে দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতেও দেখা গেছে। ইতিমধ্যে আজ ভোর সকাল থেকে বাংলার দক্ষিণাঞ্চলে প্রবল আকারে মেঘবৃষ্টি সক্রিয় হয়ে উঠেছে। বরিশাল বিভাগের একাধিক এলাকায় আকাশ মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে বরিশাল, ভোলা, জালকাঠি, পটুয়াখালী, এদিকে কলাপাড়া চর, বরগুনা, চর যমুনা, কুয়াকাটা, তিনকুনা এই অঞ্চলের আকাশ একদম মেঘলা রয়েছে। অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। আর এদিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় যেমনটা হলদিয়া, তমলুক এই অঞ্চলে, খড়গপুর, তারপর ভেলদা, কাতি এবং এদিকে সাগরদ্বীপ, দীঘা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বিশেষ করে বারিপদ অঞ্চল, তারপর এখানে বালেশ্বরা সহ বেশ কিছু এলাকা জুড়ে ব্যাপক বজ্রসহ একেবারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে। এদিকে রাজধানী ঢাকা সহ দেখুন খুলনা এবং এখানে বরিশাল বেশ কিছু এলাকায় আজ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আজ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসলাম মেঘ বৃষ্টির আপডেটে। বিশেষ করে দেখুন বৃহস্পতিবার 13 আগস্ট আজ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের হাত ধরে উপকূলবর্তী জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ভোলা, বরিশাল এই অঞ্চলে, তারপর মেহেন্দিগঞ্জ এবং জালকাঠি, এখানে আক্কেলজোড়া এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সন্দ্বীপ, উড়িষ্যার এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে সারা দেশের বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়া, দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দিকে এদিকে হাবড়া এবং বাটপাড়া অঞ্চলে, কলকাতা এখানে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে তমলুক এবং পাঁশকুড়া, বালিচক এই অঞ্চলে, খড়গপুর, তারপর বেলদা, এদিকে এগরা, তারপর কাতি এই এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সারেঙ্গা সহ চন্দ্রকোনা এবং এদিকে বিশনপুর এই অঞ্চলগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা সারা দেশের বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার 14 আগস্ট বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সক্রিয় থাকতে পারে মেঘবৃষ্টি। এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোর উপর শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়া পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলার দিকে যদি আমরা দেখি আকাশ বেশিরভাগ স্থানে মেঘলা থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সময় এখানে রবিবার এখানে 16 আগস্টের মধ্যে আবারও দেশের দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে মহেশখালী, দ্বীপ, তারপর কক্সবাজার, চকুরিয়ার দিকে এবং কুতুবদিয়া এই অঞ্চলে, বাঁশখালী, তারপর আনোয়ারা, চট্টগ্রাম এই এলাকাগুলোর উপর আবারও নতুন করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।